নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টারে সাজেশান দিচ্ছি। বাংলা সাজেশান, বাংলা কথা সাহিত্য, মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ। এখান থেকে যে সাজেশান দিচ্ছি অবশ্যই কমন পাবে। এখানে কোশ্চেনগুলো দেখা যায় যে কিছু না কিছু আলাদাই থাকে বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলো। অনেকে ভয় পেয়ে সেগুলো ভাবে আলাদা কোশ্চেন, কিন্তু তার উত্তরগুলো কিন্তু প্রায় সেমই হয়ে থাকে। এই পেপারটা যথেষ্ট সহজ পেপার, কমন পাওয়াও সহজ। তো তোমাদের প্রথমে আমি প্রত্যেকটা ইউনিটের কোশ্চেনগুলো বলবো। আগে ধরো এক ইউনিট 1-এর কোশ্চেন বলবো, তারপরে তার কোন টপিকগুলো পড়লে সব কোশ্চেন কমন পাবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো ইউনিট 1 থেকে মান 10-এর জন্য পড়বে দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে কিভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাসের অনুসরণে তার পরিচয় দাও। 50-এর মন্বন্তরের বাস্তব রূপ বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে সেই বিষয়ে আলোকপাত করো। দেশভাগের করুণ কাহিনী বাংলা ছোট গল্প জগৎকে কতটা আন্দোলিত করেছে দুটি ছোট গল্প অনুসারে তার পরিচয় দাও। দেশভাগের যন্ত্রণা ও বিপন্নতার কথকতা হয়ে উঠেছে এমন কয়েকটি বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 46-এর দাঙ্গা রাজনীতি ট্র্যাজিক অধ্যায় বাংলা ছোট গল্পের জগৎকে কতটা প্রভাবিত করেছে নির্বাচিত কয়েকটি গল্প অনুসরণে তা নির্দেশ করো। 1946-এর দাঙ্গা রাজনীতি ট্র্যাজেডি বাংলা ছোট গল্পের পরিসরে কিভাবে এসেছে সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। এবার দেখো ইউনিট 1-এর যে টপিক, কোন টপিকের ওপরে জোর দিয়েছে। তো দেশভাগের সাহিত্য যেখানে রয়েছে সেখানে হচ্ছে দেশভাগের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়, ঐতিহাসিক প্রেক্ষাপট, যন্ত্রণা, বিপন্নতার চিত্র। প্রত্যেকটা কোশ্চেন দেখবে দেশভাগের সাহিত্যিক প্রতিফলনে এই জিনিসগুলোই রয়েছে, অর্থাৎ বিষয়বস্তু পড়ে গিয়ে এখান থেকে যা প্রশ্ন আসবে সেখানে দেখবে যে এই দেশভাগের সাহিত্যিক প্রতিফলনে 2 কি 3টে গল্প পড়ে নেবে, তার যে বিষয়বস্তু সেটা ভালো করে যদি জেনে নাও তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে কমন পেতে পারবে। সেম ব্যাপার 50-এর মন্বন্তরের বাস্তব চিত্র, তার সামাজিক অর্থনৈতিক প্রভাব। সেখান থেকেও 2-3টে গল্প যদি তোমার জানা থাকে তার বিষয়বস্তুটা পড়বে এবং সেটা লিখে দিলেই হয়ে যাবে। 46-এর দাঙ্গার সাহিত্যিক, সেখানেও কিন্তু সেম ব্যাপার, অর্থাৎ যদি তোমার আলাদাভাবে প্রশ্ন মুখস্থ না হয়, শুধু বিষয়বস্তু সবকটার শুধুমাত্র বিষয়বস্তু পড়বে। দুটো করে ধরো উপন্যাস আছে বা ছোট গল্প আছে যেগুলো দেশভাগের সাহিত্যিক প্রতিফলন ঘটিয়েছে, 50-এর মন্বন্তরের প্রতিফলন ঘটিয়েছে বা 46-এর দাঙ্গার সাহিত্যিক প্রতিফলন ঘটিয়েছে। দুটো ধরো গল্প ভালো করে পড়লে বা 3টে পড়লে তার আলাদাভাবে প্রশ্ন পড়ার দরকার নেই, সেখানে শুধুমাত্র বিষয়বস্তুটা মুখস্থ করলে কিন্তু হবে। এই জিনিসটাই কিন্তু সব জায়গায় দিয়েছে, মানবিক বিপর্যয়, ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট, যন্ত্রণা, বিপন্নতার চিত্র। যেখানে এই ব্যাপারটা দিয়ে টপিকটাই দিয়ে 1, 3 এবং 4 এই 3 নম্বর এইখানে দেখো 1, 3 এবং 4 তিনটে কিন্তু একই টপিক থেকে এসছে এবং তিনটের অ্যান্সার কিন্তু একই হবে। এবং 50-এর মন্বন্তর প্রশ্ন 2 এসছে, 46 এসছে 5, 6, যেখানে দুটোর উত্তর কিন্তু সেম হবে, তাই ভয়ের কিছু নেই। এখানে 6খানা কোশ্চেন দিয়েছি আমি, ঠিক কথা, অ্যাকচুয়ালি 3খানা পড়লে কিন্তু সবকটাই হয়ে যাবে। ঠিক আছে, 3খানা বলতে এই টপিকের ওপরে পড়লে, কারণ 3খানার উত্তর 1, 3, 4-এর উত্তর সেম আর 5, 6-এর উত্তর সেম, অর্থাৎ এখান থেকে একটা, দুটো, এই তিনটে প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে। 1-2 থেকে পড়বে অশনি সংকেত উপন্যাসে মন্বন্তরের যে বাস্তব এবং ভয়াবহ চিত্র তুলে ধরেছেন ঔপন্যাসিক তার পরিচয় দাও। অশনি সংকেত উপন্যাসের নামকরণ লেখো। গ্রামীণ কৌম সমাজে মন্বন্তরের বাস্তবতা এবং সম্ভাব্য ভয়াবহতার ইঙ্গিত বিভূতিভূষণের অশনি সংকেত উপন্যাসকে বিশেষ সময় চিহ্নিত করেছে, আলোচনা করো। অশনি সংকেত উপন্যাসে দুর্ভিক্ষের কালিমার বিপরীতে বিরাজ করেছে অনঙ্গ বউ, এর অন্তরের মমতা ও ঔদার্যের শ্বেতশুভ্র মহিমা আলোচনা করো। অশনি সংকেত উপন্যাসের নামকরণ কতখানি শিল্প সার্থক হয়েছে আলোচনা করো। অশনি সংকেত উপন্যাসের কাহিনী গঠনে 2টি অপ্রধান চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। গঙ্গাচরণ ও অনঙ্গ বউ চরিত্র দুটির
আলোচনা সূত্র দেখাও যে মন্বন্তর বিধ্বস্ত পরিবেশের মধ্যে কিভাবে নতুন জীবনের বার্তা আবাসিত হয়েছে। তাহলে একক 2 থেকে দেখো মন্বন্তরের বাস্তব ভয়াবহ চিত্রণ 1 আর 3 উত্তর কিন্তু সেম হবে, 2, 5 সেম হবে, 4 নম্বরটা আলাদা রয়েছে, 7 নম্বর আলাদা রয়েছে, 6 নম্বর আলাদা রয়েছে, অর্থাৎ 3, 4, 5 5টা প্রশ্ন তোমাকে পড়তে হবে 7খানার মধ্যে। একক 3 থেকে পড়বে দেশভাগের পটভূমিকায় উপন্যাসকে ছুঁয়ে আগুন পাখি কোন অর্থে স্মৃতির আখ্যান হয়ে উঠেছে তার পরিচয় দাও। আগুন পাখি উপন্যাসের নামের ব্যঞ্জনা বিষয়বস্তুর প্রেক্ষিতে কতটা যথার্থ হয়ে উঠেছে। দেশভাগের বাস্তব ব্যথিত আখ্যান হিসেবে আগুন পাখি উপন্যাস কতখানি সার্থক তা বিশ্লেষণ করো। আগুন পাখি নামকরণের মধ্যে নিহিত আছে রাষ্ট্রিক বিপর্যয় রাজনৈতিক দহনকে আত্মলীন করে নেওয়ার এক অলৌকিক প্রায় সামর্থ্য। আলোচনা করো আগুন পাখি উপন্যাসের নামকরণের সার্থকতা, আগুন পাখি উপন্যাসের রাজনৈতিক পরিচয়, আগুন পাখি দেশভাগ ও সামাজিক অবক্ষয়ের আখ্যান তার পরিচয় দাও। আগুন পাখি উপন্যাসটি আসলে এক নারীর একক প্রতিবাদ আলোচনা করো। আঞ্চলিক ভাষা প্রয়োগের দ্বারা আগুন পাখি উপন্যাসটি কতটা শিল্প সার্থক হয়েছে তা বিশ্লেষণ করো। এবার আগুন পাখির একক 3 অনেকগুলো তো প্রশ্ন হলো, 9খানা প্রশ্ন, তার মধ্যে দেখো 1, 3, 7 উত্তর সেম হবে, 2, 4, 5 সেম, 6, 7 সেম, 8 আলাদা, 9 আলাদা, অর্থাৎ মোট পড়তে হবে তোমাদের 1টা 2টো 3টে 4টে 5টা, এই 9টার মধ্যে 5টা মুখস্থ করলেই তোমাদের হয়ে যাবে, কারণ এখানে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্নের উত্তর সেম হবে, এগুলো কিন্তু খেয়াল রাখো। নেক্সট হচ্ছে একক 4 দেশভাগের নিভৃতে ক্রন্দন নরেন্দ্রনাথ মিত্রের পালঙ্ক গল্পের মূল উপজীব্য মন্তব্যটির যথার্থতা নির্ণয় করো। ড্রেসিং টেবিল গল্পে দেশভাগজনিত অস্থির সময়ের আয়না হয়ে উঠেছে আলোচনা করো। নোয়াখালী দাঙ্গার প্রেক্ষাপটে হিন্দুর সংকটকে কেন্দ্রে রেখে এক তরুণের নিজের সম্প্রদায়ের পাপস্থালনের ব্রতপালন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রায়শ্চিত্ত গল্প আলোচনা করো। দেশভাগ আর স্বাধীনতার সন্ধিক্ষণে ধূর্ত মুখোশধারী দেশভক্তের অসৎ অভিপ্রায় সতীনাথ ভাদুরীর গণনায়ক গল্পে কিভাবে বিধৃত হয়েছে তার পরিচয় দাও। যুদ্ধ ও দুর্ভিক্ষের অভিঘাত, বিবেকহীন ধনতন্ত্রের নির্দয়তা এবং শেষত মন্ত্রসিদ্ধ অস্ত্রে সমাজ পরিবর্তনের প্রত্যাশা হার গল্পকে স্বাতন্ত্র চিহ্নিত করছে আলোচনা করো। সমরেশ বসুর আদাব গল্পটির নামকরণ কতখানি সার্থক হয়েছে আলোচনা করো। সমরেশ বসুর আদাব গল্পে সাম্প্রদায়িকতার বিষবাষ্প কিভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে গভীর সংকট ঘনিয়ে তুলেছে কাহিনী ও চরিত্র অনুসারে তা বিশ্লেষণ করো। আদাব গল্পে ব্যক্তি মানুষের জীবনে বাসনা আর বাস্তবের নিষ্ঠুর বৈপরীত্যের মধ্যে দিয়ে কিভাবে মর্মান্তিক ট্র্যাজেডি নেমে এসেছে মাঝি চরিত্র অনুসরণে তা বুঝিয়ে দাও। আদাব গল্পে নির্দয় জীবন বিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সমরেশ বসু চরম মানবতার কাহিনী শুনিয়েছেন, সমালোচকের এই উক্তির যথার্থতা নিরূপণ করো। আদাব গল্পে মাঝি ও সুতা মজুর চরিত্র দুটি চিত্রণের মধ্য দিয়ে লেখকের দাঙ্গা বিরোধী সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ মনোভাবটি উজ্জ্বল রূপে প্রকাশিত হয়েছে, এই বিষয়ে তোমার যুক্তিপূর্ণ অভিমত জানাও। নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এমন ভাবনা, এই ভাবনার মাধ্যমে নিখিলের কোন চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে আলোচনা করো। এবার দেখো একক 4 কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। দেখো একক 4 1 নম্বর প্রশ্নটা কিন্তু একদম আলাদা রয়েছে, 2 নম্বরটাও আলাদা, 3ও আলাদা, 4ও আলাদা, 5 আলাদা, 6, 7 দেখো এইখানে কিন্তু একদম আলাদা হচ্ছে। মানবতার জয়গান 9, 10 আলাদা রয়েছে এবং 10ও আলাদা। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্নই আলাদা রয়েছে, তবে আমি যেটা বলছি সেগুলো ভালো করে করো। সেখানে দেখো এই একটা, দুটো, আদাব থেকে এখানে 7টা, 6, 7, 8, 9, 6, 7, 8, 9 সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি 6, 7, 8, 9 এগুলো কিন্তু আলাদাভাবেই তোমাকে পড়বে, এবং 10 6, 7, 8, 9, 10 এই 5টা কিন্তু ভালো করে পড়ে নাও। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, কারণ এখানে কিন্তু একটু আলাদা আলাদা করে তোমাদের লিখতে হবে। এই ইউনিটটা একটু ডিফিকাল্ট ইউনিট রইল, কিন্তু অসুবিধা নেই। আদাব গল্প কিন্তু খুবই ভালো গল্প, খুবই সুন্দর গল্প, সেটা পড়ে কিন্তু বানিয়েও লিখতে পারবে। যাই হোক, এবার
চলে আসি মান 5-এর। মান 5 পড়তে হলে, কমন পেতে হলে অবশ্যই তোমাদের সম্পূর্ণ টেক্সট বইটা রিডিং দিতে হবে, নইলে কিন্তু এগুলো পারবে না। কারণ অনেক ডিফিকাল্ট কোশ্চেনই আসে মান 5-এর মধ্যে, তবুও যেগুলো দিয়েছি এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়বে, বিভিন্ন ইয়ারে এসছে। দেখে নাও কোশ্চেনগুলো। এই হলো মান 5-এর কোশ্চেনগুলো। এগুলো পড়তে হলে তোমাকে লাইনগুলো জানতে হবে, কোন গল্প থেকে নেওয়া হয়েছে এবং কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। তো যাই হোক, এই হলো তোমাদের সাজেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।